আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদের পরে আমাদের রুচির একটু পরিবর্তনের দরকার, তাই তো এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। এমন একটি কচি লাউর সাথে চিংড়ি মাছ দিয়ে আজকে জমিয়ে রান্না করব। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এই হচ্ছে আজকে আমার রান্নার সমস্ত উপকরণ, এক নজরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি উপকরণ দরকার হয় না লাউ রান্না করার জন্য। লাউ, সাথে চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। চলুন মূল ভিডিওতে যাই। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, সেই সাথে দিলাম কিছু জিরা। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এগুলো সবগুলোকে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশাই নিব তেলের সাথে। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের যে মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতটাই আমার কাছে অনেক মূল্যবান। তো এইভাবে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি একটু বেশি কাঁচামরিচ দিলাম, আমি শুকনো মরিচ ব্যবহার করব না। লাউয়ের তরকারি যত ঠান্ডা হয় ততই ভালো। ঠান্ডা বলতে আমি এটাই বুঝাচ্ছি, লবণও দিয়ে দিলাম, যে যাতে ঝাল এবং তেল একটু যতটুকু কম দেওয়া যায়, পরিমাণ মতো আর কি। এখন কাঁচামরিচ, লবণ যেহেতু দিছি, সেগুলোকে আবার সব উপকরণের সাথে তেলের সাথে ভালো, যাতে করে এই মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিব। এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে দিব। আসলে সবসময় মশলাগুলো যাতে ভালোভাবে সব কিছুর সাথে মিশে, সেটাই চেষ্টা করব। দিয়ে দিলাম হলুদ, সেই সাথে জিরার গুঁড়া। তো আমি আগেই বলেছি যে আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ ঝাল হিসেবে যেটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আগে থেকে কেটে রাখা টমেটো এই পর্যায়ে দিয়ে আমি ভালোভাবে এই টমেটোটাকে মিশিয়ে নিব। এর মধ্যে টমেটো থেকে অনেক পানি বের হয়ে আসছে। অফলাইনে থেকে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো তারপর আবার এই যে এখন একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো অবশ্যই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষাই নিতে হবে। দেখেন কত সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে এসে সেই কেটে রাখা লাউটাকে আমি দিয়ে দিলাম। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ভালো কচি লাউ কেনার জন্য। আর লাউটাকে যখন কাটবেন এভাবে কাটবেন, যাতে সবগুলো পিসই একই রকম হয়, নইলে কোনোটা আগে সিদ্ধ হবে, কোনোটা পরে সিদ্ধ হবে। এখন লাউটাকে আমি আগের যে মশলাগুলো আছে চিংড়ি মাছ সহ, সেগুলোর সাথে খুব ভালোভাবে মিশাই দিব। এখন কিছু সময়ের জন্য ঢেকে দিব। ঢাকনা ওঠানোর পরে দেখেন অনেক পানি ছেড়ে দিয়েছে লাউ থেকে। তবে সবচেয়ে ভালো রান্না সেটাই হয় যেটা লাউয়ের পানিতে যদি লাউ রান্না করা যায়, এক্সট্রা কোনো পানি না দেওয়া হয়। তো এখন দেখা যাক আমার এই লাউটা সিদ্ধ হতে কত সময় লাগে। আমি এর মধ্যে আরও একবার ঢেকে দিয়েছিলাম, আবার উঠিয়েছি। মাশাআল্লাহ, এখন কিন্তু আমার লাউ প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। দেখেন, আমি অল্প পরিমাণ পানি এখানে মিশিয়ে দিব যাতে লাউটা আরও ভালোভাবে সিদ্ধ হয়। তবে লক্ষ্য রাখবেন অবশ্যই যেন পানিটা গরম পানি হয়, ভুলেও আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এখন এই যেহেতু আমি পানি দিছি, আবার এগুলো সবগুলোকে মিশিয়ে নেব। তো সব মিশানো হয়ে গেছে, আমি কিছু সময়ের জন্য আবার ঢেকে রাখবো। তো ঢাকনা খোলার পরে দেখেন কত সুন্দর হয়ে আসছে। আমার লাউ রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। আর একটু লবণ দিয়ে দিলাম। আমি আবার এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো এর মধ্যে আমার টবে লাগানো কিছু ধনিয়া পাতা, অনেকে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, তো এখান থেকে দুইটা গাছ উঠে আমি এখানে লাউয়ের জন্য নিয়ে আসছি। ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও থেকে বাদ পড়ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন কত সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ। আমার এটা এখন হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি অল্প সময় চুলার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব।
মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যেমন সুন্দর হয়েছে তেমন ফ্লেভারটাও অনেক সুন্দর বের হয়েছে। তো যেহেতু আমার রান্না শেষ, আমি এখন পরিবেশন করে দিব। তো আপনারা চাইলে অতি সহজে এই রেসিপিটাকে তৈরি করতে পারবেন। আজকে আর বেশি কথা নয়, আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।